এই ভিডিওটা করছি দুটো ক্লাসকে সামনে রেখে, একটা হচ্ছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার আর একটা হচ্ছে বিকম ফার্স্ট সেমিস্টার। তো ভিডিওটার সবটাই বিকম ফার্স্ট সেমিস্টারকে নিয়ে, খুব অল্প অংশ সেটা হচ্ছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্যে। যদিও এই ভিডিওটা হয়তো না করলেও চলতো, তাও যেহেতু সব কিছুকে নিয়ে ডিসকাস করবার চেষ্টা করছি সেই জন্যে এটাও আমি ডিসকাস করছি। এটার প্রথম টপিকটাই শুধু ক্লাস 11-এর জন্য। সেটা হচ্ছে কি, যে মাত্রা বৃদ্ধির প্রতিদান, যার ইংরেজি কথা হচ্ছে রিটার্ন টু স্কেল। আমি একটু ইংরেজিটাই লিখলাম। বলছে যে রিটার্ন টু স্কেল আর হচ্ছে কি ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন, PROPORTION, এই দুটোর মধ্যে পার্থক্য কি। প্রথম কথা বলি, এই ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, এটা সম্বন্ধে একটা বিস্তারিত ডিসকাশন আমরা আগের ভিডিওতে পেয়েছি। এবার নতুন যে জায়গাটা আছে সেটা হচ্ছে রিটার্ন টু স্কেল। তো রিটার্ন টু স্কেল মানে হচ্ছে কি, যে রিটার্ন মানে প্রতিদান, স্কেল মানে মাত্রা বৃদ্ধির প্রতিদান। এইটা হচ্ছে একটা লং রান কনসেপ্ট, মানে এটা দীর্ঘকালে দেখা যায়। তাহলে যেহেতু দীর্ঘকালে দেখা যায়, এখানে আমরা যদি দুটো ইনপুটকে মনে করি ক্যাপিটাল আর লেবার দুটোই পরিবর্তনশীল হয়। সেখানে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন হচ্ছে এটা স্বল্পকালীন ঘটনা, তাই না? এটা হচ্ছে স্বল্পকালীন ঘটনা। এখানে যদি ক্যাপিটালকে চেঞ্জ করতে হয় তাহলে লেবার কিপিং কনস্ট্যান্ট থাকবে, লেবার যদি চেঞ্জ করতে হয় ক্যাপিটাল কিপিং কনস্ট্যান্ট থাকবে। হলো? আচ্ছা, তারপরে কি, রিটার্ন টু স্কেলে আমরা তিনটে জিনিস দেখতে পাই। কি রিটার্ন টু স্কেলে তিনটে জিনিস দেখতে পাই মানে হচ্ছে কি, একটা হচ্ছে CRS মানে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, 2 নাম্বার হচ্ছে IRS মানে ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, আর 3 নাম্বার হচ্ছে DRS মানে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। এই হচ্ছে মোটামুটি এটার মধ্যে পার্থক্য। এটাকেই এবার সাজিয়ে গুছিয়ে একটুখানি পয়েন্টের আকারে লিখতে হবে। আপাতত এইটুকুই ক্লাস 11-এর জন্যে। এবারে আমরা চলে যাব ক্লাস বিকম ফার্স্ট সেমিস্টারের জন্য যে অরিজিনাল জায়গাটা, সেটা হচ্ছে কি, যে আমরা এটাকে আইসোপয়েন্ট লাইন মানে আইসোপয়েন্ট কার্ভ আর আইসোকস্ট লাইন এই দুটোকে পড়েছিলাম। এবার ঠিক যেরকমভাবে কনজিউমার ইকুইলিব্রিয়াম পেয়েছিলাম, এখানেও ঠিক তেমনিভাবে আমরা এখানে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম পাবো। একই কনসেপ্ট, মানে দুটো আমরা এখানে মানে দুটো সিচুয়েশন দিয়ে বুঝবো, কিন্তু কনসেপ্ট সেই একই। ওখানে কি ছিল, নিরপেক্ষ রেখার ঢাল সমান সমান বাজেট রেখার ঢাল হয়েছিল। এখানে সম উৎপাদন রেখার ঢাল ইকুয়াল টু হচ্ছে আইসোকস্ট রেখার ঢাল, মানে সমব্যয় রেখার ঢাল সমান হবে। আর 2 নম্বর ছিল কি, নিরপেক্ষ রেখা উৎস বিন্দুর দিকে উত্তল, আর এখানে সম উৎপাদন রেখা উৎস বিন্দুর দিকে উত্তল হবে। কিন্তু এখানে দুটো কেসের সাহায্যে ব্যাপারটাকে বলা হয়। কেসটা কিরকম, প্রথম আমরা একটু ছবিটাকে আঁকবার চেষ্টা করি। আমাদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ আউটলে আছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ আমার মানে আইসোকস্ট লাইন আছে। এই আইসোকস্ট লাইনে দাঁড়িয়ে থেকে কি বললাম, একটা নির্দিষ্ট পরিমাণ আইসোকস্টে দাঁড়িয়ে থেকে আমি কি করব, কতটা পরিমাণ উৎপাদন করতে পারবো, যেখানে উৎপাদনটা আমার সর্বাধিক হবে বলে আমরা মনে করতে পারি। তাহলে কি হচ্ছে, এইটা আমার আইসোকস্ট এরিয়া। তো এই একটা আইসোকোয়ান্ট, এই একটা আইসোকোয়ান্ট, এই একটা আইসোকোয়ান্ট, এই একটা আইসোকোয়ান্ট। তাহলে আমরা কি জানি, আমরা 100 আইসো, 200 IQ3, 300 IQ400। তাহলে হায়ার আইসোকোয়ান্ট কার্ভ গেটস হায়ার প্রোডাকশন, সেটা দেখতেই পাচ্ছি। কিন্তু এখানে ট্যানজেন্সি সলিউশন কোথায় আসছে, ট্যানজেন্সি সলিউশন এখানে আসছে। অর্থাৎ এখানে কি হবে, এইদিকে ক্যাপিটাল মেজার করেছি, এদিকে লেবার মেজার করেছি, মানে এতটা পরিমাণ ক্যাপিটাল আর এতটা করে লেবার এ দিয়ে আমরা কি হচ্ছে ই পয়েন্টে আমরা সবচাইতে বেশি উৎপাদনটা মানে করতে পারছি বলে মনে করছি। সবচাইতে বেশি উৎপাদন মানে আমাদের টোটাল যে আমার হাতে যে ইনপুটটা রয়েছে সেই ইনপুটের সাপেক্ষে ই পয়েন্টটাই সেই পয়েন্ট যেখানে দুটোকেই সমান পরিমাণে ব্যবহার করে উৎপাদক তার ভারসাম্যে পৌঁছেছে বলে মনে করতে পারছে। দ্যাট ইজ কল্ড হচ্ছে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে এইটা গেল প্রথম সিচুয়েশন।
দ্বিতীয় সিচুয়েশন কিরকম হতে পারে? দ্বিতীয় সিচুয়েশন আমার কাছে না অনেকগুলো মানে আইসোকস্ট লাইন রয়েছে, ওটা হচ্ছে কেস 2। একটু অপেক্ষা কর, ছবিটা আঁকছি। এদিকে লেবার, এদিকে ক্যাপিটাল মেজার করেছি, এটা হচ্ছে কেস 2। ধর এরকম আরো আছে, ধর 4টে এরকম রয়েছে, তাহলে কি হচ্ছে এ বি সি ডি ই এফ আর হচ্ছে ধর মনে কর জিএইচ। আমার কাছে এরকম 4টে লাইন রয়েছে, তাহলে যত তুই ডান দিকে এগোবি তত কি হবে, তত তোর মানে পারচেজিং ক্যাপাসিটি অর্থাৎ লেবার ক্যাপিটালকে তত বেশি ব্যবহার করতে পারবি। কিন্তু এখানে তুই দেখা যাচ্ছে তুই এখানে একটা প্রোডাকশন কার্ভ পেলি, আইকিউ এইটা। তাহলে এবার আইকিউটা কোথায় গিয়ে টাচ করছে? এই পয়েন্টে গিয়ে টাচ করছে, অর্থাৎ তুই এই কস্টকে তুই গ্রহণ করতে পারলি না। তোর কাছে এতগুলো কস্ট কম্বিনেশন রয়েছে, সেখানে তুই কি করলি, এই কস্ট কম্বিনেশনকে ধরলি, যেখানে তুই ভারসাম্যে এসে উপনীত হলি। অর্থাৎ এখানে এতটা পরিমাণ ক্যাপিটাল আর এতটা পরিমাণ লেবারকে নিয়োগ করে কি করতে পারলাম, প্রডিউসার তার উৎপাদনটাকে সর্বাধিক করতে পারলো। কারণ যেহেতু ভারসাম্যের দুটো শর্তই এখানে ফুলফিল করেছে। যেহেতু মানে কেন, যেহেতু এখানে ট্যানজেন্সি সলিউশন হয়েছে। ট্যানজেন্সি সলিউশন মানে হচ্ছে কি, স্লোপ অফ আইকিউ ইজ ইকুয়াল টু স্লোপ অফ আইসি, মানে আইকিউ রেখার ঢাল ইজ ইকুয়াল টু আইসি রেখার ঢাল, নাম্বার 1। আর হচ্ছে আইকিউ মাস্ট কনভেক্স টু দা অরিজিন, মানে আইকিউ কি হবে, মাস্ট কনভেক্স টু দা অরিজিন, মানে অরিজিনের দিকে উত্তল হবে। ছবিটা যদি এরকম হয়, এখানেও আঁকা যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ভারসাম্য, আমি যে ছবিটা ঠিক মতন হলো না, তাহলে এখানে ভারসাম্যের একটা কন্ডিশন ফুলফিল হয়েছে, দুটো নয়। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম। আমরা কিন্তু প্রোডাকশানের প্রায় অনেকটাই করে ফেললাম, আর সামান্য কিছু ডিসকাস করলে প্রোডাকশান শেষ হয়ে যাবে।